এই যে 17,000 লোক যেতে পারলো না, পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো, তারপরের দিন এটা শেষ। এই গরিব লোকগুলোর যারা জমি বিক্রি করে এই টাকা দিয়েছে, তাদের টাকা কোথায় গিয়েছে? আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে। আজকে জনশক্তি রপ্তানি, যে দুর্নীতির কথা আমরা বলি, জনশক্তি রপ্তানি, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করা হয়েছে। আপনি জানেন যে এখানে একটা সিন্ডিকেট তৈরি করেছিল 100 জনের। এই 100 জনের সিন্ডিকেট আজকে $2 বিলিয়ন, অর্থাৎ 20,000 কোটি টাকা এই যারা বিদেশে গিয়েছে তাদের থেকে নিয়েছে। এটা আমার হিসাব নয়, এই হিসাব দিয়েছে ইউনাইটেড নেশনস থেকে, আমার হিসাব নয়। এক একজন লোক $4,500 থেকে $5,500 দিয়েছে। আজকে 17,000 লোক যেতে পারেনি, তাদের যেই টাকা দিতে হয়েছে $100 মিলিয়ন, কি হচ্ছে কেউ কোনো কিছু জানে না। এই যে 17,000 লোক যেতে পারলো না, পত্রিকা একদিন নিউজ পেপারে উঠলো, তারপরের দিন এটা শেষ। এটা নিয়ে আর কোনো কথা নাই। $100 মিলিয়ন এই গরিব লোকগুলোর যারা জমি বিক্রি করে এই টাকা দিয়েছে, তাদের টাকা কোথায় গিয়েছে? কারো কোনো এটার মধ্যে ইন্টারেস্ট নেই। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশের উন্নয়ন আসতে পারে না। দুর্নীতি সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু ঘটনা আমাদের সামনে এসেছে, চিন্তা করা যায় না। কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব দেয়, তাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগ 100 কোটি টাকার না, হাজার হাজার কোটি টাকা। ওনারা এয়ারপোর্ট দিয়ে চলে গিয়েছে। আরে কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে, যেতে দেওয়া হয়নি, পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে। আজকে কি বলা হচ্ছে? কোর্টের পারমিশন ছিল না, সেই জন্য তারা চলে গিয়েছে। কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া? কি করে গেল? আমার কথা হচ্ছে যে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে। বিশেষ করে সবচেয়ে, এবং আমাদের এখানে অনেকগুলো সংস্থা আছে, যে লোকগুলোর ইতিহাস আমরা পড়ছি, যে বছরের পর বছর তারা এগুলো করেছে। এই সংস্থাগুলো তারা তখন কি করেছে? তারা কি দেখেছে? তাদের কাজ কি? এই সংস্থাগুলোর সামনে কি এই দুর্নীতির কোনো ছাপ পড়েনি? সুতরাং আজকে সময় এসছে এই দুর্নীতি নিয়ে, এই সমস্ত ব্যবস্থা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করার সময় এসছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।